হুম। হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের যে একটা ভিডিও হতে চলেছে, এটা খুব সারপ্রাইজিং ভিডিও। এই সারপ্রাইজিং ভিডিওটাতে আমরা কি দেখছি, আমাদের বর্তমানে আমাদের যে চ্যানেল রয়েছে, এডু নলেজ চ্যানেল, এবং আমাদের অ্যাপে ক্লাস করা এক্সিস্টিং স্টুডেন্ট, তোমরাও চেনো, যারা যাদের সঙ্গে যারা রেগুলার ক্লাস করতো তাদের সঙ্গে তোমরা চেনো যে রমেশ সিং, যিনি এইখানে আজকে আমার বাড়িতে এসেছেন রথের মেলার জন্য। ও বর্ধমানে ঘুরতে এসে আমার বাড়িতে এসেছে। তো সেই জন্য ওর সঙ্গে আমি কিছু উম, জিনিস শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। তো সেই জন্য আমি আগে ডাকবো রমেশ, এসো আমাদের এখানে। হ্যাঁ স্যার। তো রমেশকে আমাদের প্রথমেই এডু নলেজের চ্যানেল থেকে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তোমার সঙ্গে কিছু আলোচনা করব, একদম পুরো ফ্রেন্ডলি হুম। আলোচনা। যে আলোচনাটাতে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা খুব শর্ট স্প্যানে হুম। আমাদের এই চ্যানেলটা এসছে। হুম। 1 মাস 1.5 মাস বয়স। তো তোমরা এর আগে পরীক্ষা দিয়েছো, হুম। 21, 22, 23 ডাব্লিউবিসিএস প্রিলিম দিয়ে। হুম। তো 24-এর প্রিলিমস এইটাতে আমরা খুব শর্ট স্প্যান পেয়েছি। হুম। এই শর্ট স্প্যানে আমরা যে যে পরিষেবাটা দিয়েছি ইউটিউব চ্যানেলে, হুম। সেটা কি তোমার মনে হয় ছাত্রদের জন্য উপকার করেছে ছাত্রদের? অবশ্যই স্যার। কারণ একটা যে কোনো পরীক্ষার একটা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, এতদিনের একটা ল্যাগ ছিল, এতদিন ডাব্লিউবিসিএস হয়নি একটা, সবার একটা চিন্তা টেনশন কেমন হবে। আমিও নিজে খুব ল্যাগিং হয়েছে যে ফিলিংস, হয়তো আপনাকে অনেকবার বলেছি স্যার ফিলিংস ক্লিয়ার হবে কিনা জানি না, তো আপনি বকেছেন। তো সেই ক্ষেত্রে একটা আপনাদের এই ভিডিওগুলো তো অবশ্যই একটা কনফিডেন্স বুস্ট আপের মতো হেল্পিং হয়েছে। তারপর ম্যারাথন ক্লাস তো ছিলই, যেগুলোতে আরো অনেকটাই সাহায্য করেছে। হুম। তো মেনলি আমাদের যে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে 8টা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট ওয়াইজ সবকটা যদি ক্লাস বলো, হুম। তাহলে তোমার সেটা কেমন লেগেছে বা তোমার বন্ধুদের সেটা কেমন লেগেছে বলে তোমার মনে হয়? অবশ্যই স্যার। প্রতিজনই আপনি ভিউ দেখতে পাবেন যে কতজন করে ভিউ পরীক্ষার আগে দেখেছে। প্রচুর জনই দেখেছে, এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যেটা কেমন হয়েছে এটার উত্তর বোধহয় প্রিলিমসের রেজাল্ট বেরোলে আপনি বুঝতে পারবেন। যে আপনারা তো সবাইয়েরই খবর রাখছেন, তো কতজন কিভাবে কতজন ক্লিয়ার করেছে আপনাদের কাছে, আপনি তো সবারই মোটামুটি, আপনারা তো মুখ নাম জানেন, হ্যাঁ, আমরা তো তো জানবোই, সেটা তো দেখতেই পরে পাবেন। রেজাল্ট বেরোক, হুম। দেখা যাবে। অবশ্যই। কিন্তু মেন হচ্ছে অনেক চ্যানেল ফ্যানেল আছে, সবাই হ্যাঁ। তার নিজের বেটার দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের চ্যানেলের যে যে পড়াশোনাটা হয়েছে, সেই পড়াশোনাটা আমরা মাত্র একটা ম্যারাথন করতে পেরেছি। হুম। তো ম্যারাথনের ক্লাসগুলো অনেক লং টার্ম হয়, 9 ঘন্টা, দশ হুম। ঘন্টা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমাদের যে ম্যারাথনটা হয়েছে, হুম। সেই ম্যারাথনটার পরেই তোমরা পরীক্ষা দিতে গেছো, হুম। অরিজিনাল হুম। পরীক্ষা। তো সেই ম্যারাথনটা কেমন ছিল? স্যার, প্রতিটা ক্লাস প্রতিটা সাবজেক্টেরই ম্যারাথন খুবই সুন্দর ছিল। পুরো একবার সাবজেক্ট কোন কোন জায়গায় আমার একটু লাস্ট মোমেন্ট রিভিশন দিতে হবে, বা কি কি বাকি আমার আছে, কি কি আর জিনিসগুলো আপনাদের আমাদের ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো, কিরকম প্রশ্ন আসতে পারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট। অনেক কটা প্রশ্নই তো ধরুন আপনাদের যে লাস্ট ম্যারাথন থেকেই সব কটা ক্লাস থেকেই কমন এসছে কিছু, সেগুলোতে হেল্প করেছে ঠিক পরীক্ষার। আছে। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরেও অনেক পরীক্ষা আছে, হুম। মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, আর ডাব্লিউবিসিএস হুম। প্রিলিমও আছে 25-এ। তো হুম। এই যে পরীক্ষা সামনে আপকামিং পরীক্ষাগুলো আসছে, তার জন্য কি ম্যারাথন প্রয়োজন? অবশ্যই স্যার। পরীক্ষার আগে তো একটা করে, একটা বলবো না, এবারে তো সময় ছিল না বলে, তো যদি এরকম পরীক্ষার কোনো, সাপোজ আমি বলছি সামনে মেন্স আছে ডাব্লিউবিসির, তো 1-1.5 মাস আগে কি 2 মাস আগে থেকে তো আমরা জানতে পেরে যাব। তো তার আগে থেকে যদি একটু ম্যারাথন সেরকম হলো, পরীক্ষা হলে 2-3টে যদি ম্যারাথন করা যেতে পারে। ম্যারাথনের ম্যারাথন থাকলো, এই সঙ্গে ম্যারাথনের সঙ্গে যদি একটু যেগুলো একটু আমাদের প্রতিটা সাবজেক্টে যে জায়গাগুলোতে আমাদের একটু গন্ডগোল হয়, সেটা তো আপনারা ভালো করেই জানেন। ম্যাক্সিমাম ছেলের যে জায়গাগুলোর গন্ডগোল হয়, সেই জায়গাগুলো একটু ডাউট ক্লিয়ারিং এরকম যদি ভিডিও আনা যায়, ভিডিও করে হোক, লাইভ ক্লাস করে হোক, তো আচ্ছা, এগুলো আমাদের হেল্পফুল হবে। আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে হুম। 24-এর ডাব্লিউবিসিএস মেন আমরা একদম অ্যাপে ফ্রি অফ কস্টে করেছি। হ্যাঁ। তুমিও ক্লাস করছো। ক্লাস করেছি। তো এই ক্লাসের লেভেলটা তোমার কেমন লাগছে? অবশ্যই স্যার। এই লেভেলটা খুব ম্যাচ করার জন্য প্রিলিমস থেকে মেন্সের যে একটা যত প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রিলিমস থেকে মেন্সের জার্নির মধ্যে যে একটা জাম্প করতে হয়, ওই জাম্পটা করার জন্য এই ক্লাসগুলো সত্যিই খুব বেনিফিশিয়াল।
অবশ্যই স্যার। এবারে দেখো, আমার প্রশ্ন হচ্ছে যে তুমি 22-এও পরীক্ষা দিয়েছো, প্রিলিম 23-এ দিয়েছো, 24-এ দিয়েছো। হুম। 22 আর 23-এর প্রিলিমের যে কোশ্চেনের লেভেল, সেটা কিন্তু স্ট্যান্ডার্ডই ছিল, মেনের কোশ্চেন সোজা ছিল। অবশ্যই। এবারে 24-এর যে প্রিলিমের কোশ্চেন হয়েছে সেটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড হাই হয়ে গেছে। হুম। এই স্ট্যান্ডার্ড হাই হয়ে যাওয়ার ফলে এখন তো আমরা যেমন ক্লাসে বলি যে বই পড়তেই হয়। হুম। তো সেই জায়গা থেকে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে বইয়ের সঙ্গে এমসিকিউ, এই হুম। যে লেভেলটা রয়েছে, এই লেভেলটা তুমি কি করে মেনটেন করো? আহ, বইয়ের সাথে এমসিকিউ, বইয়ের তো আমরা তো সব, আপনারা সব সময় বলেন যে বই, টেক্সট বই, আপনি তো বলেনই টেক্সট বই তো পড়তেই হবে, হুম, কিন্তু তার সাথে সাথে আপনাদের যে আমি সাপোজ আমি আপনার সাথে হিস্ট্রিটাই বলি, আপনি যে ক্লাসে যেগুলো বলছেন এক্সট্রা ইনফরমেশন, সেগুলো আমি সবসময় বইয়ে লিখি। তো লেখার পর তাতে কি হয়, সেগুলো বা আপনি এমসিকিউ এ কিছু যেগুলো ডিসকাশন করছেন এক্সট্রা বা কিছু করছেন, ওগুলো আমি বইয়ে নোট আউট করি। নোট ডাউন করার ফলে আমার কি হয়, তো আমি যে বইয়ে পড়ছি প্লাস এমসিকিউ দুটোর মধ্যে একটা যোগসূত্র হয়। আর তাছাড়া তো আপনাদের যে এই যে ক্লাসগুলো অ্যাপে আসছে, অ্যাপের ক্লাসগুলো তো ওগুলো তো ধরুন এমসিকিউ এর সাথে পড়াশোনার একটা রিলেট করার জন্যই সেটা, তো এটা তো অবশ্যই তো হেল্প তো হয়। তো আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা ইউটিউবের, আগে ইউটিউবের বলবে, হুম। ইউটিউবে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর জন্য, ডেভেলপমেন্টের জন্য আর কি কি করতে হবে আমাদের? এটাতে স্যার যদি ক্লাসগুলোর ফ্রিকুয়েন্সি আরো বেশি হয়, বেশি, আপনার তো আপনার প্রকাশ স্যারের ফ্রিকুয়েন্সি খুবই ভালো, তাই আরো কিছু স্যার ম্যামদের সবার সব ক্লাস যেগুলো বাকি যে ক্লাসগুলো সব ফ্রিকুয়েন্সি যদি এরকম হয়, আরো আমরা বেশি বেশি করে যদি ক্লাস পাই, শুধু এমসিকিউ নয়, যেটা আপনাকে বললাম কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের ডাউট হচ্ছে, মেন্সে তো আরো কিছু ডাউট আসবে, তো সেই ক্লাসগুলো যদি আরো বেশি বেশি করে আসে তাহলে আমার মনে হয়, অবশ্যই অ্যাপে সেই ক্লাসগুলো আসে ঠিকই, যেটা আপনাদের মেন্সের জন্য সেটা তো কিছুটা হচ্ছে, কিন্তু তারপরেও যে আরো যদি একটু ইউটিউবে একটু বেশি হয়, কারণ ইউটিউবে অনেক বেশি ছেলে মেয়ে ক্লাস করে, অ্যাপের থেকে অনেক বেশি ছেলে মেয়ে, বা তারা সেটা অনেক অনেক দূর অবধি অনেক দিন অবধি রিচ থাকে সেই ক্লাসগুলো, তো সেইখানে যদি আরেকটু ক্লাস বেশি করে আমরা পাই তাহলে মনে হবে ভালো হয়। আর একটা স্যার এমসিকিউ এর সাথে সাথে যেটা বললাম, একটু যদি টপিক রিলেটেড কিছু ডিসকাশন থাকলো, তার সঙ্গে যেরকম এমসিকিউ আপনি প্রিলিমসের আগে যেমন ক্লাসগুলো কিছুটা এনেছিলেন, তো ওই রকম টাইপের যদি সব সাবজেক্টে আসে, তো এটাতে মনে হয় আমার একটু সবার, সব রকম পরীক্ষা যারা দেয় সবার জন্য খুব ভালো খুব হবে। ভালো। হুম। তো আমাদের তো সামনে এখন প্রচুর পরীক্ষা আছে, তোমার হুম। খুব প্রিয় পরীক্ষা আছে আচ্ছা। আইসিডিএস, তারপরে হচ্ছে তোমার পঞ্চায়েত। হুম। তো এই পরীক্ষাগুলোর সঙ্গে ডাব্লিউবিসিএস মেন এক করা উচিত না, না। কারণ এই পরীক্ষাগুলোর ফ্রিকোয়েন্সির সঙ্গে মেনের ফ্রিকোয়েন্সি অনেক পার্থক্য। অবশ্যই। তো এদেরও দেখতে হবে, ওদেরও দেখতে হবে, সেটা হুম। ম্যানেজমেন্ট দেখে। আশা করি সেই অনুযায়ী তারা হুম। করবে। তো আমার প্রশ্ন এটা যে আমাদের যে অ্যাপ রয়েছে, হুম। বা অ্যাপে আর কি কি ডেভেলপ করতে হবে? অ্যাপে যেটা আমি আপনাকে ক্লাসেও বলেছি বারবার, যে ডেস্কটপ থেকে করলে একটা 30 সেকেন্ডের কমেন্টের মধ্যে ফার্স্ট কমেন্টের সাথে সেকেন্ড আবার কমেন্ট করতে গেলে একটা ল্যাগ হয়। আর যেটা বোধহয় মোবাইলে করলে, আমি খুব বেশি মোবাইলে করি না ক্লাস, তো ওতে বোধহয় 15 সেকেন্ড হয়। তো যদি এই ল্যাগটা যদি না থাকে, 1 to 1 আমাদের যেন মনে হয়, আমি কোনো সাল একটা ভুল লিখলাম, আপনি জিজ্ঞাসা করলেন যে সিপাহি বিদ্রোহ কত সাল, আমি করে দিলাম 1900, আমি 1957 করে দিলাম, তো আপনি তো, আমি সুযোগই পেলাম না চেঞ্জ করা, আপনি তো আমাকে তো অলরেডি কানে ডিজিটালি আপনি কানের নিচে আমাকে দিয়ে দিয়েছেন, তো এই জায়গাগুলো প্রতিটা সাবজেক্টই তো স্যার এই জায়গা আসে। হুম। তো মানে তুমি বলতে চাইছো অ্যাপে যখন ক্লাস করছো, ডেস্কটপে যখন হুম। করছো, একটা কমেন্ট করার পর 30 সেকেন্ড তুমি কমেন্ট করতে পারছো না, না, এটাকে একটু। এইটা যদি 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়, এটা হয়তো আমার মনে হয় স্প্যাম এসব প্রচুর হয়তো সেই কারণে হয়তো করা হয়েছে, কিন্তু এটাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওটা ওটা দেখার হ্যাঁ। চেষ্টা করবে। তো মেন জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের যে বিষয়টা রয়েছে, যে হ্যাঁ। তোমরা যে এই পিডিএফ ফাইল হুম। বা অন্যান্য কিছু ইউটিউবে ক্লাস করছো, হুম। বা তোমাদের ডাউট ক্লিয়ারিং, হুম। এই সমস্ত বিষয় থেকে ওভারঅল এডু নলেজের যে পরিষেবা, সেই পরিষেবাটা কেমন পাচ্ছ? অবশ্যই স্যার, এটা খুবই ভালো পাচ্ছি, কারণ এই চ্যানেলটাই তো প্রথম থেকেই তো আমাদের চ্যানেল, হুম, স্টুডেন্টদের চ্যানেল, আমরা যেরকম আপনাদের কাছে বলি আপনারা তো সেরকমই আনেন, হুম, তো অবশ্যই সেটা আপনারা বেশি ভালো জানেন আমাদের থেকে আমাদের কি লাগবে তাও। তো অবশ্যই এই প্রিলিমস দেওয়ার পর তো আমি তো প্রিলিমসে তো এতদিন প্রিলিমস দিইনি স্যার, একটা তো কনফিডেন্স ল্যাগ ছিল, আপনারা অবশ্যই সঙ্গে ছিলেন, কিন্তু এই ক্লাসগুলো করার পর প্রিলিমসটা দেওয়ার পর সত্যি
অনেকেই আমার মতো অনেক স্টুডেন্টই যারা মেন্স দেওয়ার স্বপ্ন দেখছে, ইন্টারভিউ করার স্বপ্ন দেখছে, তো এই ম্যানেজমেন্ট, আপনাদের ক্লাসেস বা এই যে একটা ফ্রি অফ কস্টে একটা মেন্সের মতো পরীক্ষার জন্য একটা সুন্দরভাবে, এমন নয় যে ফ্রি মানে হচ্ছে ফ্রি এর ওই রকম ব্যাপার নয়, একটা কোয়ালিটি এবং একটা সুন্দরভাবে আমাদের গাইড করা, তো এই জিনিসটা সত্যি খুব সুন্দরভাবে মানে যতদিন খুব বেশি দিন তো শুরু হয়নি, হয়নি, আস্তে আস্তে আমি চাইবো ডেভেলপমেন্ট হবে। এইটা আগের যেন। থেকে আমি প্রথম দিন ক্লাস নিতে গিয়ে যে সমস্যাগুলো ফেস হ্যাঁ, করছিলাম, এখন সেটা করি না। এবং সেটা আস্তে আস্তে ডেভেলপ করছে, এটা ম্যানেজমেন্ট দেখছে। হ্যাঁ, আশা করি আরো ডেভেলপড হবে। অবশ্যই। যদি তোমাদের আশীর্বাদ থাকে তাহলে আমার অবশ্যই কি বলছেন হবে। স্যার? কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের যে, ধরো আমাদের ম্যাথের টিচার রাজকুমার স্যার, হ্যাঁ, জিআই টিচার সব্যসাচী স্যার, ফিজিক্সের টিচার, তারপরে হচ্ছে আমাদের জিওগ্রাফি সৌম্য স্যার। হুম। তো এদের যে ক্লাসগুলো তোমরা করছো, এই ক্লাসগুলো যে টাইমিং এর সঙ্গে রয়েছে, হুম। সেই টাইমিং এর সঙ্গে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? টাইমিং এর বলতে খুব সমস্যা নয়, তবে ক্লাসগুলো যদি একটু দিনের দিকে থাকে আমার মনে হয়, আমার আমার ক্ষেত্রে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বা আমার মতো যারা হয়তো জবের সাথে যুক্ত নয়, তাদের জন্য দিনের বেলায় বা এই টাইমগুলোয় ক্লাসটা হলে বেশি সুবিধা। রাতের দিকে ক্লাসের অনেক বা নিজের পড়া বা সেলফ স্টাডি এগুলো থাকে, তো দিনের দিকে যদি ক্লাসগুলো একটু কিছু মানে টাইমটা যদি করা যায়, আপনার যেমন খুব সুন্দর সময় হয়, প্রকাশ স্যার, এটা তো আমার তো তখন তো স্যার আমার ওঠাই সম্ভব হয় না, প্রকাশ স্যার এত সুন্দর টাইমে ক্লাস করান আমি আর করতে পারি না, তো ওই। হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নিও না। হ্যাঁ। ঠিক টাইমে হয়ে যাবে, কিন্তু এটাও দেখতে হয় যে রাত্রি অনেক জব করে। যেমন সব্যসাচী স্যার এখন 10টার সময় ক্লাস নিচ্ছে। তো সেই ক্লাসগুলো কি করো না করো না? না, অবশ্যই করি স্যার, যেটা পারি না সেটা অনেক সময় রেকর্ডিং দেখি, যেগুলো লাইভ তো সবসময় তো করা হয়, তো সব ক্লাস রাতের দিকে ক্লাস খুব একটা লাইভ করা সম্ভব হয় না স্যার, তো তো ওগুলো আমি রেকর্ডিং দেখি। তো মেনলি আমার একটা লাস্ট প্রশ্ন, হুম যে কি স্যার। আমাদের এই যে ইউটিউব চ্যানেল এবং ইউটিউব অ্যাপ, হুম। এইটা ডেভেলপমেন্টের জন্য তোমার সাজেশন কি? হুম। আমার সাজেশন, আপনারা যেমন ভাবে স্যার সাবলীল ভাবে ক্লাসগুলো নেন এগুলোই নিতে থাকুন, আর রেজাল্ট আউট হলে, আমার তো মনে হয় এটা সব থেকে বড় ফ্যাক্টর, রেজাল্ট আউট হওয়া, পরীক্ষাগুলো রেজাল্ট আউট হলেই তো মানে হ্যাঁ, সে তো সাফল্য এবং অবশ্যই। মানে 2021-এর তুমি গ্রুপ ডি এর ইন্টারভিউ দিয়েছো, 22-এর প্রিলিম বাইশের মেন দিটা। হ্যাঁ। ইন্টারভিউ দিয়েছো, হুম। 23-এও আশা করি সেটা অনেকটা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছো। তো 24-এ কি এটার আলাদা কিছু হবে ভাবছো, না সেম জায়গায় আসবে? না স্যার, অবশ্যই স্যার, তো সেটা তো। তোমাকে তো এইটার উপরে কনফিডেন্ট রাখতে হবে যে হুম। 24-এ আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাই। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার রেসপেক্টে আমাদের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটা কতটা কাজ করছে? অবশ্যই, কারণ আপনাদের ক্লাসগুলো তো শুধুমাত্র এমন নয় যে নলেজ বেস বা পড়াশোনা শুধু এইটুকু নয়, এটার সাথে তো ওভারঅল একটা একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা একটা ওভারঅল নলেজের ওপর, কিভাবে আমরা একটা প্রশ্নকে ফেস করব, কিভাবে একটা ইন্টারভিউয়ারকে ফেস করব, সমস্ত আপনি তো বলেন ঠাটে বাটে সবই তো ডাব্লিউবিসিএস হতে হবে, নইলে তো হওয়া এই তো যাবে না। মানে একটা শুধু পড়াশোনা না, তার সঙ্গে একটা প্রেজেন্টেশনেরও ব্যাপার আছে। অবশ্যই। সেই প্রেজেন্টেশনটাও তোমরা এখান থেকে পাচ্ছ। হুম। থ্যাংক ইউ অবশ্যই। ভেরি মাচ। থ্যাংক তোমার ইউ সঙ্গে স্যার। অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার। প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। ঠিক তো আছে স্যার। মেন জিনিস, অ্যাজ এ হ্যাঁ। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি তোমার সঙ্গে ইন্টারভিউ নেব। এটা আজকে থ্যাংক ইউ। ফিক্সড করে নিলাম, 24-এ চাকরি পেতেই হবে। থ্যাংক ইউ হুম। ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।